আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে নতুন আরো একটি ব্লগ নিয়ে। এটা ছিল আমার কাছে অনেক 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 স্পেশাল একটা ডে। এটা হচ্ছে আমার বার্থডে। আমার হাজবেন্ড আমার জন্য ছোটখাটো একটা আয়োজন করেছিল, মানে হচ্ছে আমাকে আন্টির বাসায় পাঠিয়েছিল যে কোনো একটা প্রবলেমের কথা বলে। আমি বুঝতে পারিনি, বাট ওইখানে যাওয়ার পর বুঝতে পারলাম যে কোনো প্রবলেমই ছিল না। দেন আমি সাডেনলি বাসায় আসার পর দেখলাম যে আমার জন্য এত কিছু আয়োজন করেছিল। যদিও আমার মনটা একটু একটু বলছিল যে হয়তো বা ও আমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে, বাট আমি এত কিছু ভাবতে পারিনি। কজ আমি যখন এখানে আসবো, মানে বাসায় যখন আসবো তার কিছুক্ষণ আগেও যখন আমি ওকে ফোন দেই তখনও ও বাহিরে ছিল। বাট কখন যে ও বাসায় চলে আসলো, কখন যে ও এগুলো আয়োজন করলো আমি নিজেও বুঝতে পারিনি। আমি যখন দরজাটা খুলেছে তখন তো দেখে একদম পুরো শক, মানে আমার ধারণাতেও ছিল না যে ও এত কিছু করেছে। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, রাত্রের 12টা বেজে গেছে, সো আমার ভাইয়াকে আমি সাথে নিয়ে এসেছিলাম, আমার ছোট ভাইকে আমি সাথে করে নিয়ে আসি। ও আমার সাথে আসছিল আর বলছিল যে আমার মন বলছে যে ভাইয়া কিছু একটা করেছে। আর ঘুরে ফিরে ওর কথাটাই সত্যি হয়েছিল যে হ্যাঁ কিছু একটা করে রেখেছে। ও বলছিল যে দেখেছো আমি বলেছি না ভাইয়া কিছু করবে। তো যাই হোক, এই দিনগুলো খুবই স্পেশাল হয় একটা মেয়ের কাছে বা একটা মানুষের কাছে। বার্থডে বলেন, তারপর হচ্ছে অ্যানিভার্সারি বলেন, এই দিনগুলো খুবই স্পেশাল হয়। সো আমার কাছেও একটা স্পেশাল ডে ছিল, বাট ও যেভাবে আমাকে সারপ্রাইজ করলো তাতে আমি আরো বেশি স্পেশাল হয়ে গেলাম। মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আরো বেশি স্পেশাল ফিল করছিলাম নিজেকে। যাই হোক, আমার কাছে মনে হয় একটা মেয়ের বার্থডে বা অ্যানিভার্সারি যখন থাকে তখন যদি পাশে স্পেশাল মানুষটা থাকে সেই দিনটা আরো বেশি স্পেশাল হয়ে যায়। সো গত বছর এটা হয়েছিল, বাট কিছুটা আমার মন খারাপ ছিল কজ ওর আমাকে রেখে একটু বাহিরে যেতে হয়েছিল। দেন এসে ও আমার সাথে সারপ্রাইজ প্ল্যানটা করে। বাট আজকে বা এইবার এই জিনিসটা হয়নি, এটা ভেবেই তো আমি মহা খুশি। আমার ভেতরে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমার স্পেশাল দিনটাতে আমার স্পেশাল মানুষটা আমার পাশে। তারপর আমি মানে কি বলবো, এটা বলে বোঝানোর মতো না। আর এত স্পেশাল কেন বলছি সেটা আপনারা এখন বুঝতে পারবেন। ওর সারপ্রাইজটা তো মানে সারপ্রাইজই ছিল, যেটাতে আমি পুরো শক ছিলাম। আর হচ্ছে এখন যেটা হবে সেটাতে আমি আরো বেশি শকড হব, যেটা আপনারা নিজের চোখেই দেখে নেন যে আমি কেন এত বেশি শকড হচ্ছিলাম আর এত বেশি সারপ্রাইজ হচ্ছিলাম। গোল 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা ভরে গোল। আর এটা গোল্ড ছিল বলে যে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম বা এত বেশি সারপ্রাইজ বা এত বেশি হ্যাপি ছিলাম তেমন কিছুই না। আসলে ভালোবাসার মানুষের কাছ থেকে যদি তুমি কাগজের একটা টুকরো পাও সেটাও তোমার কাছে অনেক বেশি স্পেশাল থাকবে যদি তুমি সত্যিকারই ভালোবেসে থাকো। সো আমার কাছেও এটা অনেক 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 বেশি স্পেশালি ছিল, কজ ও আমার জন্য গোল্ড নিয়ে আসে, যেটা কিনা এখন বাংলাদেশে 2.5 লাখ টাকা ভরি। আর হচ্ছে ও এত যত্ন করে ভালোবেসে ওর যেটা মনে ছিল ও আমার জন্য এতটা করেছে সেটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর আমরা চলে আসি সন্ধ্যার দিকে একটু বাহিরে, তো ভেবেছিলাম এখান থেকে ডিনার করে যাব, বাট আমি এত বেশি খাদক হয়ে গেছি যে আমি ওখানে খাওয়া দাওয়ার পরও আমি বাসায় এসে খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, এইখানকার খাবারগুলো খুবই মজা ছিল, সিরিয়াসলি। প্লেসটাও দেখতে যেমন সুন্দর তেমন মানে খাবারগুলো মজা ছিল। আর এখানে বসে আমি সবার জন্য অপেক্ষা করছিলাম, মানে হচ্ছে আমার ফ্যামিলির সবাই আসবে, দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো। তার আগে কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছিলাম। और यहाँ पर चिंगा चिंगा यहाँ पर है मेरे और एक बच्चे जो मेरे जान है। এখানে বসেছিল আমার বাঙ্কু ভাইয়া, মানে হচ্ছে জিঙ্গল বেলার পরে এখানেও বাঙ্কু ভাইয়া স্টার্ট করে দেয়, যেটা কিনা আপনাদের সাথে আর শেয়ার করলাম না, বিকজ বাচ্চাদের বেশি পাকনামি শেয়ার করলে আবার নজর লেগে যায়। তো যাই হোক, মজা করছিলাম। আর এখানে আমরা ওয়েট করছিলাম, আর এই তো আমার ছেলে একদম আমাকে হুরুস তুরুস করে ফেলছিল। দেন সবাই চলে আসে, এখানে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দেই। আর সত্যি কথা আবারও বলছি, ওই দিন তো প্রচুর ঠান্ডা ছিল, আমার মনে হচ্ছিল যে আকাশ থেকে বরফ মনে হয় নেমে আসছে মাটিতে। আর এই ঠান্ডার ভেতরে গরম গরম
স্যুপ খাওয়ার মজাটাই আলাদা ছিল। বললাম না যে এত বেশি টেস্টি ছিল, এত বেশি ইয়ামি ছিল, আমি তো সব ভুলে গিয়েছিলাম। আর এটা আমি পার্সেল করে নিয়েছিলাম, বললাম না বাসায় এসেও খাবো, খাদক তো আমি যতই হোক। আর হ্যাঁ, এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এটা হচ্ছে আমার নিউ ইয়ারের গিফট। হ্যাঁ, এটা আমার নিউ ইয়ারের গিফট ছিল আর আমার বার্থডে গিফট ছিল। কজ হচ্ছে আমার বার্থডেটা নিউ ইয়ারের পরে, মানে ডিসেম্বরের 29 তারিখে যদি হয় তাহলে তো সেটাই অলমোস্ট আমার নিউ ইয়ারেরটাই হয়ে যায়। সো আমার হাজবেন্ড আমার জন্য দুটো চকলেট এনেছিল আর হচ্ছে ওই কানের দুলটা এনেছিল। আমাকে বলেছিল চকলেটটা আমার পিচ্ছি বাবুর জন্য আর হচ্ছে এই ইয়াররিংসটা হচ্ছে নিউ ইয়ারের জন্য। সো আমি ওইটাকেই ভিডিও করে রেখে দিয়েছিলাম। আর দেখুন আপনারা কি পরিমাণের কুয়াশা পড়েছিল, আমি বাইরের দিকে তাকাতেই পারছিলাম না, এত পরিমাণের কুয়াশা পড়েছিল। সো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই থাকছে। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।